মন চাইলে জান্নাতে যাওয়া যাবে না বাজান। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেই উদাহরণটা কোরআনেও নাই, হাদিসেও নাই, উদাহরণটা আমি বানিয়ে বলতেছি। উদাহরণটা কি? জান্নাতে যেতে হলে আমাকে আপনাকে পরীক্ষা দিয়া, এরপরে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে দিবে। কথা বলে, পরীক্ষা ছাড়াই দিবে জান্নাতে? এই মুসলমান, পরীক্ষা ছাড়া জান্নাত হবে না রে মুসলমান। এখানে যে উদাহরণটা আমি আপনাদেরকে দিচ্ছি, এক যুবতী মেয়ে একটা কাঙ্কের কলসি কাঁধে লইয়া যাইতেছে, সুন্দরী মাইয়া গোসল কইরা। এখন পিছন থেকে যুবক তাকে দেখে আর কয়, হাহারে কাঙ্কের কলসি, এত সুন্দর একটা মাটির কলসি, তুই এত সহজে এত সুন্দরী নারীর কাকের মধ্যে কেমন উঠে গেলি? আমি এত সুন্দর একটা যুবক, আমি যদি এই সুন্দরী নারীটার কোলে একটা বার উঠতে পারতাম। কথা কয় না? হ্যাঁ, যুবক ওই যুবতী মাইয়া গোসল করে বাড়িতে যাচ্ছে, কাঙ্কের কলসি মাথায়। এখন মনে হয় সে কলসি বলতে হয়েছে, মাটির কলসি, দেখছেন কিনা? হ্যাঁ, এখন এই যুবক কইতে যারে মাটির কলসি, তোর কত বড় আশা, তোর কত বড় আনন্দ, তুই এই যুবতী মাইয়ার কোলে উঠে গেছে। দেখবেন আমার দেশের কিছু যুবক আছে, যেই সুন্দরী মাইয়া দেন রাস্তায় দেখছে, ফোনে কিন্তু কল নাই, কি নাই কল। হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ আমি আসতেছি প্রিয়া আমার। কথা কয় না? মানে ফোনে কল নাই, এমনিতে মাইয়া সামনে থেকে আরে বলাইতে, কি করতে, আরে বলাইতে যেটা আমার দিকে চায়। এখন বাজান যখন যুবকটা বলছে, ও মাটির কলসি, আমি যদি তোর মতো করে এত একটা সুন্দরীর কোলে একটা বার উঠতে পারতাম, মনে করেন মাটির কলসির জবান ফুটে গেছে। মাটির কলসি ডাকতে বলছে, যুবক, আমি এমনি এমনি করে আমি এই যুবতী মাইয়ার কোলে উঠি নাই রে যুবক। এই যুবতী মাইয়ার কোলে উঠতে গিয়া আমার অনেকগুলো পরীক্ষা বাধা বিঘ্ন পার হইতে হইছে। চিল্লায় বল আল্লাহু আকবার। মাটির কলসি বলতেছেন, এ যুবক, আমি এত সহজেই সুন্দরী মাইয়ার কোলে উঠি নাই, অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে সুন্দরী মাইয়ার কোলে উঠছে। যুবক, ফোন আমি কিতা পরীক্ষা দিয়েছি? তুমি কি পরীক্ষা দিছ? বলে, আমার একজন মালিক আছে, এই মালিক মেশিন লয়া গিয়া, ঢেকু লয়া গিয়া জমিনে গেছে। যাওয়ার পরে মালিক মেশিন দিয়ে আমারে কাটতে যখন বাসায় আনছে, আমি মনে করলাম আমি বাচ্চা গেলাম। এ যুবক গুলায় একটা খরমার ভিতরে দেওয়ার পরে মনে করলাম যে আমি মাটি মনে হয় বেঁচে গেলাম। না রে যুবক, আমারে আবার মাটি খরমার ভিতরে দিয়ে কিছুদিন শুকায় রাখ। শুকানোর পরে মনে করলাম এটাই মনে আমার পরীক্ষা শেষ না। শুকানোর পরে আমার মালিক নিয়ে গিয়া এমন একটা অগ্নির ভিতরে ফালাইলো রে যুবক। এই অগ্নির থেকে কিছুদিন পরে আমি মাটিরে বাড়ি করলাম। আমি মনে করলাম এবার মনে আমি বেঁচে গেলাম। কিছুদিন পরে আমার মালিক আমার ঘরের মধ্যে এমন জোরে একটা থাপড় মারে, থাপড় মাইরা দেয়। আমি বলছি কাঁচা না পাকা, জোরে কোন কথা কোন না কেন? এ যুবক, এর বড় শেষ হয় নাই। কিছুদিন পরে আমার মালিক এত সুন্দর করে রং দিয়া সাজাইলো, তখন আমার মনে একটা আনন্দ, মনে ভাইরে আমার এত সুন্দর করে সাজাইলো মালিক, এবার মনে আমার পরীক্ষা। কিছুদিন পরে রং দেওয়ার পরে আমার মালিক এত বড় ভুট্টা একটা লাঠি সঙ্গে লয়া চলে গেছে কালিস্তান বাজারে। কোথায় গন? আমার মালিক আমি কলচিটার একটা লাঠি লয়া গিয়া ওই কালিস্তান বাজারের ভিতরে গেছে। কালিস্তান বাজারে নামার পরে যখন কোনো কাস্টমার কিনতে, আমার মালিক লাঠিটা দিয়ে এমন জোরে বাড়ি দেয় রে যুবক, ওই বাড়ি খায় আমি কলচির হাত সব শেষ। এ যুবকের পর শেষ হয় নাই, আবার আমার মালিকের কাছ থেকে এরপরে রে যুবক, আমার মালিক আমারে বাড়িতে নিয়ে আইসা
ওই বাড়িওয়ালা যুবতী মাইয়ার হাতে আবারে উঠে দিছি। আল্লাহু আকবার বলেন। মাটির কলসি ডাকতে বলে, যুবক, আমি এতগুলো পরীক্ষা দেওয়ার পরে এই সুন্দরী নারীর কোলে উঠছি রে যুবক, আর তুমি রাস্তায় একবার সুন্দরী মাইয়ারে দেখে কইছো, আমি যদি মাটির কলসির মতো করে একবার মাইয়াটার কোলে উঠতে উঠতাম, কথা কয় না কেন? তাহলে একটা মাটির কলসির এত পরীক্ষা দিতে হইলো। ও ইমানদার মুসলমান, একটু চিন্তা করে দেখেন রে কালিস্তানবাসী মুসলমান, জান্নাত এটা মামুর বাড়ি কলা না, ছিলাম খাইলাম আর এখানে ফালায়া দিলাম, জান্নাতে গেলাম, কথা কয় না? হ্যাঁ, জান্নাত সহজ না। এই জান্নাতে যাইতে হলে পরীক্ষা দিতে হবে। কি দিতে হইব? পরীক্ষা দেওয়ার পর যদি পরীক্ষা আমি আপনি টিকি, এরপরেই না জান্নাত, কথা কয় না?